আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই পরিচিত একটি গ্রামার টপিক নিয়ে আলোচনা করব। মূলত 6 টু ইন্টারমিডিয়েট যারা পড়াশোনা করে এই সকল স্টুডেন্টদের জন্য এটা বেশি হেল্পফুল হবে এবং মূলত তাদের অনুরোধে ক্লাসটা আরো তাড়াহুড়ো করে করানো। আশা করছি ভালো লাগবে এবং যারা স্টুডেন্ট তারা যদি ক্লাসটি ফলো করে তাহলে তাদের এই সমস্যাটা সহজে সমাধান হবে আমি আশা করি ইনশাআল্লাহ। দ্য নেম অফ দ্য টপিক ইজ ভয়েস। ইয়েস, দ্যাট ইজ ভয়েস। এই ভয়েস এমন একটা গ্রামাটিক্যাল টার্ম, খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় 6 টু ইন্টারমিডিয়েট প্রায় সব ক্লাসে থাকে এবং বাচ্চাদেরকে প্রায় বেগ পোয়াতে হয় এটা করতে। তো আমি মনে করি আমার ক্লাসটা যদি একটু ধীরস্থিরভাবে আপনারা করেন, বাচ্চারা করে, তাহলে অতি সহজেই এই কঠিন বিষয়টা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমি সেই চেষ্টাই করব। তাহলে চলুন শুরু করি। ইয়েস, ভয়েস। ভয়েস চেঞ্জ। দেখুন, ভয়েস হলো মানে দ্য ওয়ে অফ এক্সপ্রেশন, হাউ উই এক্সপ্রেস আওয়ারসেলফ। আমাদের যে কথাটা বলি এটাই হলো ভয়েস। সেটা দুই ভাগে বিভক্ত, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। আরেকটা বিষয় আছে কসি প্যাসিভ, তো ওইটা সচরাচর থাকে না বা লাগে না। তো অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটাই মূলত আসে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাও আসতে পারে পরীক্ষার হলে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা তিনটা সেন্টেন্সের করতে হয় মূলত এই ইয়েতে পরীক্ষাতে। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আজকে অতীব সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সটা বাচ্চাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। আজকে আমাদের টপিকটা হলো কি, ভয়েস চেঞ্জ। ইয়েস, ভয়েস চেঞ্জ। ওকে, অ্যাক্টিভ ইনটু প্যাসিভ। এটা কি করতে হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের অতি সহজে কিভাবে করবো সেটা আমরা দেখব। ঠিক আছে, দেখুন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য টু চেঞ্জ অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স ইনটু প্যাসিভ ইউ হ্যাভ টু মেক 5 সেন্টেন্সেস। ইয়েস, that is, these are the sentences are: number 1, object will become subject. Object will become subject first, then be verb. You have to use a be verb because we all know that without be verb there is no passive. If you want to make a passive, you have to write a be verb, then you have to use a past person form of verb, that is passive. And be verb is most important topic, most important point for the case of changing active sentences into passive. You must remember that. Okay. Number 3, VPP, that is past person form of verb. Many men says that it is V3. Okay. Prepositions. Preposition এটা খুব গুরুত্বপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রে আমরা বাইটা ব্যবহার করব, তবে প্রিপোজিশনের কিছু ব্যাখ্যা আছে, কিছু কিছু ভার্ব আছে যেগুলো অন্য প্রিপোজিশন গ্রহণ করে, সেটা আমি একটু পরে বলছি নোট আকারে। তারপরে সাবজেক্ট উইল বিকাম অবজেক্ট। তাহলে দেখুন কত সহজ, 5টা পরিবর্তন। কি কি? অবজেক্ট উইল বিকাম সাবজেক্ট, বি ভার্ব, ভিপিপি অর ভি3, then prepositions, then key subject will become object. That is, if you make these 5 sentences, an active sentence will change into passive. Very simple. এখন এখানে কিছু বিষয় থাকে, আমরা অবজেক্টকে সাবজেক্ট করতে জানি, যেমন মি থাকলে আই করি, হিম থাকলে হি করি, এটা ঠিক আছে, প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে। কিন্তু নাউন যদি থাকে তাহলে নাউনটি থাকবে। যেমন যদি কোনো ব্যক্তির নাম থাকে রহিম, রহিমই থাকবে। ঠিক আছে, যদি থাকে হলো টিনা, মিনা, রেনা, যাই থাকুক নামটা থাকবে, পরিবর্তন হবে না। কিন্তু যদি প্রোনাউন থাকে, যেমন শি থাকলে হার, হার থাকলে শি, এরকম ইন্টারচেঞ্জ করতে হবে। আই থাকলে মি থাকলে আই। তারপরে আবার কি আছে, উই থাকলে আস, আস থাকলে উই। আশা করছি বুঝতে পারছেন, তাই না? এই সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট বিষয়টা গেল। আর যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রিপোজিশনটা। এইখানে দেখুন প্রিপোজিশনের ব্যবহারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। অধিকাংশ ক্ষেত্রে বাই বসে। ইয়েস, প্যাসিভ করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশনটা বাই বসে। এখন অনেকের মনে প্রশ্ন থাকে, বাই কি বসানো লাগবে, বাই কি জরুরি? অ্যাকচুয়ালি যদি আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, তখন যদি এজেন্ট থাকে বা কার দ্বারা কাজটা করা হয়েছে সেই এজেন্টের নাম উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আপনাকে ব্যবহার করে ওটা লিখতে হবে। আর যদি না থাকে, আপনি যদি জরুরি মনে না করেন যে কে কাজটি করেছে এজেন্টটাকে, তাহলে দিবেন না। যেমন আমরা অনেক সময় বলি যে ট্রিজ আর কাট ডাউন, হাউসেস আর বিং বিল্ড, এসব বাক্যে এজেন্ট জরুরি নয়, এর জন্য ব্যবহার করেন। কিন্তু যদি আপনি মনে করেন জরুরি, তাহলে অবশ্যই বাই লিখে এজেন্টটা দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আর যেহেতু বাচ্চারা পরীক্ষাতে করবে একটা থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করবে, তাদেরকে অবশ্যই বাই লিখে বা অন্যান্য প্রিপোজিশন যেটা হয় নিয়ম অনুসারে ওটা লিখে অবশ্যই তাদেরকে কি দিতে হবে, এজেন্টটা লিখতে হবে। ঠিক আছে না? তাহলে বললাম কি, অধিকাংশ ক্ষেত্রে বাই বসে, তবে কিছু ভার্ব আছে দেখুন, নো অ্যাডিক ডিভোট। নো অ্যাডিক ডিভোট এই ভার্ব তিনটার সাথে টু বসবে, মনে রাখতে হবে। সহজ, সিম্পল। ফিল, কাভার্স, ইজ এই তিনটা ভার্বের সাথে উইথ বসবে। কন্টেন্ট, ইন্টারেস্ট এই দুইটা ভার্বের সাথে ইন বসবে। ওকে। এবং ভেক্স, অ্যানয়, সারপ্রাইজ, মার্ভেল, স্যাটিসফাই, প্লিজ এই কটা ভার্বের সাথে দুইটা প্রিপোজিশন বসে। যদি
এজেন্টটা ব্যক্তি হয় তাহলে বসবে হলো উইথ, আর এজেন্টটা যদি বস্তু হয় বা ব্যক্তি না হয় অন্য কিছু হয় তাহলে আমরা বসাবো হলো এট। তাহলে আমরা বুঝলাম ভেক্স, অ্যানয়, সারপ্রাইজ, মার্ভেল, স্যাটিসফাই, প্লিজের সাথে ব্যক্তির সাথে উইথ এবং বস্তুর সাথে অ্যাড বসে। এই হলো মোটামুটি প্রিপোজিশনের ফাংশন। যদি কেউ মনে রাখতে পারে তাহলে ভয়েস চেঞ্জ করার সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ এই প্রিপোজিশনটা আর কখনো চেঞ্জ হবে না। তো মনে রাখতে হবে অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে, বা বাদ বাকি ভার্বগুলোর ক্ষেত্রে বাই বসে। ঠিক আছে, এখন আমি কয়টা উদাহরণ দেখিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, লক্ষ্য করুন, এইখানে একটা বিষয় পয়েন্টস টু বি নোটেড, যে আমরা যে বিভাবটা দিব, আমরা জানি বিভাবটার একটা না, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বি, অনেকগুলো বিভাব। তাহলে কখন কোনটা বসবে? ভেরি সিম্পল। এখানে লক্ষ্য করুন যে প্রেজেন্ট হলে, টেন্সটা যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা এম ইজ আর ব্যবহার করব, যদি পাস্ট হয় ওয়াজ ওয়ার ব্যবহার করব। প্রেজেন্ট এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার আমরা জানি, কিন্তু একটু লক্ষ্য করে ব্যবহার করব। আর যদি ফিউচার হয় শ্যাল বি, উইল বি ব্যবহার করব। দেয়ার ইজ এ মিস্টেক, শ্যাল বি, উইল বি ব্যবহার করব। আরেকটি কথা বলি, যখন কোনো কন্টিনিউয়াস টেন্স থাকবে, মানে বিভাগ যদি থাকেই বাক্যে, তাহলে তার সঙ্গে বিং যুক্ত করে দিতে হবে। ধরুন আছে ইজ, তাহলে এলো হবে ইজ বিং। ধরুন আছে ওয়াজ, হবে ওয়াজ বিং। আশা করছি বুঝতে পারছেন। আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে হবে হলো বিন। হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি হবে? বিন হবে। যেমন আছে হ্যাজ, হবে হ্যাজ বিন। যদি আছে হ্যাভ, হবে হলো হ্যাভ বিন। ঠিক আছে। আর মডেলস গুলা যেগুলা, মডেলস কোনগুলা আমরা জানি, অনেকেই জানি যে ক্যান, মে, শ্যাল, উইল, কুড, মাইট, মাস্ট, এগুলো হলো মডেল। এই মডেলগুলো থাকলে বিযোগ করতে হবে। তাহলে বিভাবের ফাংশনটা আমি আরেকবার বলছি, প্রেজেন্টে হলে এম ইজ আর, পাস্টে হলে ওয়াজ ওয়ার, ফিউচারে হলে শ্যাল বি, উইল বি, মানে ইনডিফিনিট টেন্স। আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই বিভাগগুলোর সাথে আবার এক্সট্রা বিং যুক্ত করতে হবে। ইজ থাকলে ইজ বিং, উইল বি থাকলে উইল বি বিং। ওকে। আর হ্যাভ ভার্ব থাকলে বিনযোগ, মডেলস থাকলে বিযোগ। তাহলে হয়ে গেল। তাহলে আমরা মূলত বলেছি কি, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা করবো অবজেক্টকে সাবজেক্ট, বিভাবটা নিয়ম অনুসারে দিব। ভার্বের পাস্ট পার্সন তো লাগবেই। ভার্বের পাস্ট পার্সন মানে কি? ওই যে 3 নম্বর ফর্ম, যেমন টেক, টুক, টেকেন, সি, স, সিন, মেক, মেড, 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 শেষেরটা 3 নম্বরটা, বিলিভ, বিলিভড, বিলিভড। ওকে। ম্যারি, ম্যারিড, ম্যারিড, এই 3 নম্বর ফর্মটা আমরা ব্যবহার করব। তারপরে প্রিপোজিশন দেবো বাই, তারপরে কি দেবো? সাবজেক্টকে অবজেক্ট বানাবো। কয়েকটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, লক্ষ্য করেন, হি স মি, এখানে লক্ষ্য করেন একটা ভার্বের পাস্ট। তাহলে আমরা প্রথমে অবজেক্টের সাবজেক্ট করব। ফার্স্ট চেঞ্জ নাম্বার 1, অবজেক্ট উইল বিকাম সাবজেক্ট, মি will change into I. Then we have verb past. You have to write was or were, and I will take was. So there is was, I was. Past person form of saw is seen. দিলাম চেঞ্জ নাম্বার 3 মানে 3। তারপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট এর অবজেক্ট হিয়ার হিম। তাহলে লক্ষ্য করুন, চেঞ্জ নাম্বার 1, চেঞ্জ নাম্বার 2, চেঞ্জ নাম্বার 3, চেঞ্জ নাম্বার 4, চেঞ্জ নাম্বার 5। এই 5টা পরিবর্তন আপনি ধরে ধরে লাইন বাই লাইন যদি করেন, if you make 5 sentences, an active sentence will become passive, and that is true. আরেকটি উদাহরণ লক্ষ্য করুন, এখানে she likes fruits, সে ফ্রুটস পছন্দ করে। অর্থ যাই হোক আমরা নিয়ম অনুসার করবো। এটা যেহেতু নাউন, নাউনে কোনো চেঞ্জ হবে না, তাহলে ফ্রুটস, ফ্রুটস এখানে চলে আসলো। ভার্বের সাথে মানে প্রেজেন্ট, তাহলে আমরা এম ইজ আর ব্যবহার করব। ফ্রুটস এর সাথে আর, ফ্রুটস আর, লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? V3, লাইকড, প্রিপোজিশন বাই, সি এর অবজেক্ট ফর্ম হার। তাহলে প্যাসিভ বুঝতে পারলেন, সো ইজি। যদি আপনি রুলস ফলো করেন, সো ইজি। আমি আশা করি বাচ্চারা যদি পজ করে ধরে ধরে এই প্র্যাকটিসটা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসেস আর কখনো ভুল হবে না। তবে অবশ্যই 2টা পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1, সেটা হলো বিভাগ ব্যবহারের ক্ষেত্রে, এই যে বিভাগ ব্যবহার ক্ষেত্রে যে ব্যাখ্যাটা আমি এখানে দিয়েছি সেটা ঠিক রাখতে হবে। আর প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে বাই হবে না ভার্ব অনুসারে ওটা চেঞ্জ হবে, এই 2টা পয়েন্টের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সেন্টেন্সগুলো 100% কারেক্ট হবে ইনশাআল্লাহ, এন্ড আই হোপ সো। আশা করছি আমার ক্লাসটা উপভোগ্য হয়েছে এবং আপনারা এটা আরো প্র্যাকটিস করতে, আরো নতুন নতুন শিখতে আগ্রহী হবেন। বিশেষ করে বাচ্চারা এর থেকে উপকৃত হবে এই আশা করি। আমি আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে আমার চ্যানেলটি, এই যে স্পোকেন ইংলিশ উইথ সেলিম স্যার, এটা ফলো করে আমার সাথে থাকবেন। আবারও দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।